হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। আড্ডা 24/7 রেলওয়ে এবং পুলিশ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, স্ট্যাটিক জিকের আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাওয়ার্ডস, পুরস্কার। ঠিক আছে, তো সেই রিলেটেড টপিক নিয়ে আজকে আলোচনা করব। তোমরা সবাই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখো। এই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখলে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, এবং এই ক্লাসটা কিন্তু পরীক্ষার জন্য খুব খুব হেল্প। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই। দেখো, প্রথমে আমরা চলে এসেছি ভারত রত্ন পুরস্কার। এই যে ভারত রত্ন পুরস্কার তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি তোমাদের পিডিএফটা আমি দিয়ে দেবো গ্রুপের মধ্যে। তো ভারত রত্ন পুরস্কার এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? এই ভারত রত্ন পুরস্কার। এই ভারত রত্ন পুরস্কার 1954-এ 1954 সালের 2 জানুয়ারি থেকে এই সম্মানটা দেওয়া চালু করা হয়। 1954 থেকে ভারত রত্ন পুরস্কার দেয়া হয়। এটা ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। এইবার দেখো, ভারত রত্ন পুরস্কার সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। প্রথমবার কি বললাম, 1954-এ প্রথমবার 1954 সালে ভারত রত্ন পুরস্কারটা দেওয়া হয়েছিল। এই ভারত রত্ন পুরস্কার প্রথমবার 1954 সালে কারা পেয়েছিলেন? শ্রী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন। এই সিভি রমন ছিলেন পদার্থবিদ, গণিতবিদ। সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনি হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। আর শ্রী রাজা গোপালাচারী ইনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক বা আইনজীবী। ঠিক আছে, তো শ্রী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন, এই তিনজনকে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়েছিল প্রথমবার 1954। ঠিক আছে, তো ভারত রত্ন হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান। এবার তাহলে সর্বোচ্চ অসামরিক সম্মান যখন জেনে নিলাম, এবার আমাদের জানতে হবে দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি। তো ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান হলো পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। এই পদ্মবিভূষণ প্রাপককে ভারতের রাষ্ট্রপতি একটি পদক এবং একটি মানপত্র দেন। এটাও কিন্তু 1954 সালের 2 জানুয়ারি প্রবর্তিত হয়েছিল। মর্যাদাক্রম অনুসারে পদ্মবিভূষণের স্থান হচ্ছে ভারত রত্নের পরে ভারত রত্ন, তারপর পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ। ঠিক আছে, তিনটেই অসামরিক সম্মান এবং এই তিনটেই অসামরিক সম্মান কিন্তু দেয়া হচ্ছে। তো দেখো, পদ্মভূষণ কবে দেওয়া হচ্ছে? 1954-এ। তো সরকারি পরিষেবা সহ যে কোনো ক্ষেত্রে জাতির প্রতি, আমাদের দেশের প্রতি বিশেষ ও ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি স্বরূপ এই পদ্মবিভূষণ পুরস্কারটা কিন্তু দেয়া হয়। ওকে, পদ্মবিভূষণ পুরস্কার সম্পর্কে আমরা একটু ডিটেলসে জেনে নিই। এই যে পুরস্কারটা পদ্মবিভূষণ, এটা হচ্ছে একটা জাতীয় অসামরিক পুরস্কার, আমাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার। কোন দেশ থেকে দেয়া হয়? ভারত দেয়া হয়। কারা দেয়? ভারত সরকার থেকে দেয়া হয়। তো এখানে দেখো একটা মানপত্র দেয়া হয়। ঠিক আছে, একটা মানপত্র আর একটা পদক দেয়া হয়। তো দেখো, পুরস্কার সম্মুখ ভাগে কি থাকে? পদকের সম্মুখ ভাগে থাকে পদকের, দেখো দুটো দিক হয়। তো প্রথম দিকে সামনের দিকটাই থাকে পদকের মাঝে একটা পদ্ম ফুল, এবং পদ্ম ফুলের ওপরের অংশে দেবনাগরীতে লেখা থাকে পদ্ম বিভূষণ। পদ্ম বিভূষণ দেবনাগরীতে লেখা থাকে। আর বিপরীত পার্শ্বে মানে উল্টো দিকে কি লেখা থাকে? মাঝে প্ল্যাটিনামের ভারতীয় রাষ্ট্রীয় প্রতীক থাকে, সাথে দেবনাগরী লিপিতে লেখা থাকে সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে লেখা থাকে। ঠিক আছে, এই পদ্মবিভূষণ পুরস্কারটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1954-এ। এবং প্রথমবার এই পুরস্কারটা কতজনকে দেয়া হয়েছিল? পদ্মবিভূষণ পুরস্কার প্রথমবার 1954-এ সত্যেন্দ্রনাথ বসু, নন্দলাল বসু, জাকির হোসেন, বালা সাহেব গঙ্গাধর খের, ভি কে কৃষ্ণ মেনন এবং জিগমে দর্জিং ওয়াংচুক, এনাদেরকে কিন্তু প্রথমবার পদ্মবিভূষণ পুরস্কারটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে চলে যাই। এরপরে দেখো পদ্মভূষণ। তো পদ্মভূষণ হলো ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। প্রথম অসামরিক সম্মান কি? ভারত রত্ন। সেকেন্ড অসামরিক সম্মান কি? সেকেন্ড অসামরিক সম্মান হচ্ছে গিয়ে তোমার পদ্মবিভূষণ। আর 3 নম্বর, থার্ড, তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে তোমার পদ্মভূষণ।
তো এটাও কিন্তু 1954 সালের 2 জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি দ্বারা এই পুরস্কারটা প্রবর্তিত হয়। ভারতের অসামরিক সম্মানগুলির মর্যাদাক্রম অনুসারে এই সম্মানকে ভারতরত্ন ও পদ্মবিভূষণের পরে রাখা হয়েছে। ঠিক আছে, ভারতরত্ন পদ্মবিভূষণের পরে পদ্মভূষণ, তারপরে আছে কিন্তু পদ্মশ্রী, কিন্তু পদ্মশ্রীর আগে রাখা হয়েছে। তো জাতি, পেশা, অবস্থান, লিঙ্গের পার্থক্য ছাড়াই দেশের প্রতি বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মানকে প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, ওকে, এটুকু জানলেই হবে 2020 সাল পর্যন্ত, এটা আমাদের দরকার নেই। ওকে, চলো তাহলে হয়ে গেল। নেক্সট দেখো পদ্মভূষণ। পদ্মভূষণ এই পুরস্কারটা যেটা বলছিলাম তোমাদের, পদ্মভূষণ তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার। এই পুরস্কারের দেখো একটা পদক দেওয়া হয়, পদকের সম্মুখ ভাগে কি লেখা থাকে, পদকের মাঝখানে একটা পদ্ম ফুল, আর পদ্ম ফুলের ওপরের অংশে দেবনাগরীতে লেখা থাকে পদ্ম এবং নিচে লেখা থাকে ভূষণ। বিপরীত পার্শ্বে কি লেখা থাকে, বিপরীত পার্শ্বে লেখা থাকে মাঝে প্ল্যাটিনামের ভারতীয় রাষ্ট্রীয় প্রতীক থাকে এবং দেবনাগরীতে লেখা থাকে সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে। প্রথমবার পুরস্কার দেওয়া হয়েছিল 1954-এ। ওকে, চলো নেক্সট আমরা চলে আসি। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট যেটা বলছিলাম ভারতের চতুর্থ সম্মান পদ্মশ্রী। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে তোমার কি ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, নেক্সট পদ্মশ্রী। পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মান। অসামরিক শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলো, সমাজসেবা, সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই পদ্মশ্রী পুরস্কারটাকে প্রদান করে থাকে। এই সম্মান সাধারণত ভারতের নাগরিকদেরই প্রদান করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে অভারতীয়রাও এই পুরস্কার জিতেছেন। ভারতীয় সম্মাননার মর্যাদাক্রম অনুসারে পদ্মশ্রী স্থান হচ্ছে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী। পদকের একদিকে পদ্ম ফুলের ওপরে ও নিচে পদ্ম এবং শ্রী লেখা থাকে, শব্দ দুটি খচিত থাকে, অপর দিকে লেখা থাকে বার্নিশড ব্রোঞ্জের ওপর জ্যামিতিক আকারের চিত্র রয়েছে, সকল খোদাই লিপি সাদা সোনালী রঙে চিত্রিত। ঠিক আছে, 2021 সাল অবধি এতজন পেয়েছে, এটা আমাদের জানার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে আসি পদ্মশ্রী। নেক্সট দেখো পদ্মশ্রী, নেক্সট হচ্ছে পদ্মশ্রী পুরস্কার। তো আচ্ছা নেক্সট পদ্মশ্রী বলছি, পদ্মশ্রী পুরস্কারটা নিয়ে আলোচনা করছি আমরা। তো দেখো এই পুরস্কারটা জাতীয় অসামরিক পুরস্কার। সম্মুখ ভাগে কি লেখা থাকে, পদকের মাঝে একটি পদ্ম ফুল আছে, পদ্ম ফুলের ওপরের অংশে দেবনাগরীতে লেখা আছে পদ্ম এবং নিচে লেখা আছে শ্রী। বিপরীত পার্শ্বে লেখা আছে মাঝে প্ল্যাটিনামের ভারতের রাষ্ট্রীয় প্রতীক আছে, সাথে দেবনাগরীতে লেখা আছে সত্যমেব জয়তে। ঠিক আছে, 1954 থেকে দেয়া শুরু হয়েছিল। আচ্ছা এইবার হচ্ছে আমরা সর্বোচ্চ অসামরিক পুরস্কারগুলো দেখে নিলাম। প্রথমে ভারতরত্ন, তারপর পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। এইবার দেখো আমরা সর্বোচ্চ সামরিক পুরস্কার দেখে নিই। ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক পদক হচ্ছে পরমবীর চক্র। যুদ্ধক্ষেত্রে শত্রুর সম্মুখীন হয়ে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের প্রদর্শন দেখানোর জন্য এই পরমবীর চক্র, এই পুরস্কারটাকে দেওয়া হয়। ঠিক আছে, এরপরে দেখো পরমবীর চক্রের পর যে পুরস্কারটা হচ্ছে সামরিক দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ সম্মান, সেটার নাম হচ্ছে মহাবীর চক্র। ঠিক আছে, মহাবীর চক্র। ওকে, তো দেখো মহাবীর চক্র পরমবীর চক্রের পরে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান এবং এটি স্থল, জল এবং বায়ুতে শত্রুদের উপস্থিতিতে বীরত্বপূর্ণ কাজের জন্য ভূষিত করা হয়। এটি ব্রিটিশ বিশিষ্ট পরিষেবা আদেশ প্রতিস্থাপন করে, মরণোত্তরও এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। বুঝতেই পারছো সামরিক ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো মহাবীর চক্র প্রথমে হচ্ছে পরমবীর চক্র, তারপর মহাবীর চক্র। নেক্সট যেটা মহাবীর চক্রে, মহাবীর চক্র অনুযায়ী, ঠিক আছে, মহাবীর চক্র এটা কবে প্রতিষ্ঠিত, 1950-তে প্রতিষ্ঠিত হয়েছে। ওকে, আচ্ছা নেক্সট আমরা চলে আসি। নেক্সট হচ্ছে দেখো অশোক চক্র। অশোক চক্র হলো ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সম্মান, যা যুদ্ধ ব্যতীত বীরত্ব, সাহসী কর্ম, আত্মত্যাগের জন্য ভূষিত করা হয়। এটি পরমবীর চক্রের সমতুল্য এবং শত্রুর মোকাবিলা ব্যতীত অসামান্য সাহসী বা বীরত্ব বা আত্মত্যাগ হিসেবে এটাকে দেয়া হয়ে থাকে। ঠিক আছে, এই সম্মানটি সাধারণত সাধারণ কর্মীদের পুরস্কৃত করা হয়, অনেক সময় বেসামরিক কর্মীদেরও কিন্তু এই পুরস্কারটা করা হয়ে থাকে। ওকে, ঠিক আছে, আচ্ছা এইবার আমরা চলে আসি নেক্সট দেখো নোবেল পুরস্কার চলে আসি।
দেখো ছোট্ট একটা ভিডিও, এই ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তার জন্য আমি যেটা বলবো 81 59 91 63 85 এই নাম্বারে জাস্ট একটা তুমি হাই লিখে পাঠিয়ে দাও, তাহলেই কিন্তু তুমি গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, ওই গ্রুপে আমি পিডিএফ দিয়ে দেবো। তো দেখো নোবেল পুরস্কার কিসে কিসে দেওয়া হয়, 6টা বিষয়ে দেওয়া হয়। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি, এই সমস্ত দিকে কিন্তু হচ্ছে আরেকটা হচ্ছে তোমার অর্থনীতি, ঠিক আছে। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি, অর্থনীতি, এই 6টা বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারে, এবং তার রেখে যাওয়া অর্থের ওপর ভিত্তি করে কিন্তু এই নোবেল পুরস্কারটা প্রতি বছর দেওয়া হয়ে আসছে। তো আলফ্রেড নোবেল ইনি ছিলেন সুইডিশের শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক, ডিনামাইটের আবিষ্কর্তা। নোবেলের মৃত্যুর 5 বছর পর 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো আমাদের যারা যারা ভারতীয় তারা নোবেল পুরস্কার পেয়েছেন। প্রথম এশিয়ার মধ্যে, ভারতের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখার জন্য। সাহিত্যের তিনি নোবেল পুরস্কার পান 1913 সালে। তারপর সিভি রমন, ইনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান 1930-এ। হরগোবিন্দ খুরানা মেডিসিনে নোবেল পুরস্কার 1968। মাদার টেরেসা শান্তিতে 1979। সুব্রহ্মণ্য চন্দ্রশেখর পদার্থবিদ্যায় ইনি নোবেল পুরস্কার পেয়েছেন 1983-তে। অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন 1998-এ। ভেঙ্কটরামন রামকৃষ্ণন রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন 2009। কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে 2014-তে, এবং কৈলাস সত্যার্থী ভারতের দিক থেকে নোবেল পুরস্কার পান শান্তিতে 2014। মালালা ইউসুফজাই 2014-তে পাকিস্তানের দিক থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে কিন্তু ইনি নোবেল পুরস্কার পেয়েছেন 2019 সালে। ওকে, তো আজকের ভিডিওটা এতদূর অবধি। আরো একটু জানিয়ে দিই, নোবেলের সব পুরস্কার দেওয়া হয় সুইডেনে, কিন্তু শুধুমাত্র শান্তি পুরস্কার, এটা জেনে রাখো, শুধুমাত্র শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে তোমার নরওয়েতে। আলফ্রেড নোবেলের ইচ্ছাতেই এমনটা করা হয়েছিল, এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ এখনো অবধি জানা যায়নি। আলফ্রেড নোবেল বেঁচে থাকার সময় নরওয়ে ও সুইডেন একটি ইউনিয়নের মধ্যেই কিন্তু অন্তর্ভুক্ত ছিল। তো আজকের ক্লাস, ছোট্ট ক্লাস, এতটুকুই ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে প্রত্যেকে একটা করে লাইক করে দাও, বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও, ক্লাসটা প্রত্যেকের জন্য খুব হেল্পফুল হবে। আর এখান থেকে কিন্তু যা যা পড়ালাম পরীক্ষার জন্য, রেলের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল বেশি। তার জন্য পুজোর এই ছুটিতে তোমাদেরকে এই বিষয়টা পড়িয়ে দিলাম। ওকে, তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের শেয়ার করে দিও। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।